চেপে লাগাও ভাই, চেপে লাগাও, চেপে লাগাও। এই যে রাস্তায় খাওয়ার ব্যবস্থা করছে, আমরা অনেক খুশি। আমরা কত দূর থেকে আসছেন? আমরা মসলিম থেকে আমাদের দাদা হুজুরের উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। মানুষ হচ্ছে এমন একটা জিনিস যে সবাই সবাইকে, মানে আমরা সবাই সবার সঙ্গে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই যে জলদান বা এর মানে জলযাত্রার আয়োজন করা হয়েছে, এটা দিয়ে আমরা করতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক। আর প্রথমত আমরা যার থেকে আমরা কোনো কাজ করবো, আমাদের বক্তব্য হলো মানুষের সেবা। মানুষের সেবাই হচ্ছে পরম ধর্ম। আমাদের ভারতবর্ষে এখন হিন্দু মুসলমানের একটা যে বিভাজন চলছে, কি বলবেন, এই বার্তা কি দেবেন? জলপান মানুষ তো সবাই সমান হয় না, ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। যারা খারাপ নিয়ে চিন্তাধারা করে তারা খারাপের দিকে যাবে, আর যারা ভালো নিয়ে চিন্তাধারা করে অবশ্যই তারা ভালোর দিকেই যাবে। আপনার নাম? আমার নাম নির্মল দাস, গোয়ালগাজা গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। এই যে জল খাবার কটা থেকে আরম্ভ করেছেন? আমাদের 9টা থেকে হয়েছে, সকাল 9টা থেকে। এটা কদিন চলবে? এটা 3 দিন। দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে গোয়ালগাছা গ্রাম পঞ্চায়েত অধীনস্থ আমরা ত্রিশো ইউনিয়নের তো আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম গোয়ালগাছা পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে যে আমরা একটা জলসত্র করব। তো আমরা এটা করতে পেরে নিজেরাই আপ্লুত যে মানুষকে আমরা জল দান করতে পারছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে ওই স্বামীজির কথা মনে পড়ে যাচ্ছে এখানে, জীবের প্রেম করে যেই জন সেই বিষয় ঈশ্বর। তো সেই জায়গা থেকে আমরা যদি প্রেম ভালোবাসা সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাই মানুষের কাছে, তাহলে সেই জায়গা থেকে আমরা মনে হয় অনেকটা পথ এগিয়ে যেতে পারবো, মানুষের কাছে, মানুষের মনের গোড়ায় চলে যেতে পারবো। দেশে হিন্দু মুসলমানের একটা বিভাজন চলছে, কি বলবেন? আপনার জলপান মানুষের মুসলমানদের খাইয়ে কি বলবেন? না, মুসলমান ভাই বলে ব্যাপার নয়, ধর্মান্তরিতার ব্যাপার নিয়ে আজকে যদি আমি মুসলমানকে দোষ করি তা নয়। আমাদের হিন্দুরাও আছে, তারাও পান থেকে চুন খসলে অনেক রকমভাবেই করে। কিন্তু এই বিষয়টা যাতে না হয়, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত এবং ধর্ম নিয়ে কোনো রকম বিদ্রুপ নয়, ধর্ম নিয়ে কোনো রকম আজ আমি হিন্দু বলে আমি মুসলিম ধর্মকে অবজ্ঞা করব, অবহেলা করব, এটা নয়। এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের আবেদন যে তারা এই বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করুক, যাতে ভবিষ্যৎ আমাদের ভালো হয়, আমাদের প্রজন্ম আমাদের দিক আমাদের অনুসরণ করে যাতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। যদি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, তাহলে আমরা জানবো যে আমরা ঈশ্বর পেয়ে গেছি।